যুদ্ধরাছে আমি আরাম পাইতেছি। প্যান্ডেলের ভিতরে বোঝা জানি, বাইরে যা শোনানো দরকার নাই। প্যান্ডেলের ভিতরে যারা আসছে এদের বয়ান শুনুন, হক বেশি, কথা ঠিক না? যাই হোক, মুসা আলাইহিস সালাম তোর পারে যাইতেছে, একদল হাঁস কি আরো জোরে কম মুসা নবীর দিককেই দৌড়ে আইছে কাট কাট করে। ও পয়গম্বর মুসা, তোর পারে যাইতেছেন, আল্লাহ পাকের সাথে কথা বলবে। অনাবৃষ্টি, বৃষ্টি না হইতে হইতে খাল বিল শুকিয়ে গেছে, পানির অভাবে বড় কষ্ট আছে। হাঁসের জন্য সবচেয়ে বড় সহায়ক আরো যারা কই না, একটু মাওলার কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু বৃষ্টি দান করে। আচ্ছা ঠিক আছে। এখন মুসা আলাইহিস সালাম মাওলার সাথে কথাবার্তা বলার পর্যায়ে বলে, মাবুদ, আসার পথে দেখছি একদল হাঁস আমার কাছে এসে সুপারিশ চাইছে, ওরা পানির অভাবে বড় কষ্টে আছে, আপনি কখন বৃষ্টি দিবেন এটা জানতে চাই। আমার মাওলা বলে, পয়গম্বর, ওদেরকে জানিয়ে দিও আরো 40 বছর পরে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ জোরে কইলাম। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমল নামার মধ্যে সঙ্গে সঙ্গে 1000 নেকি জমা হয়ে যায়। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা রব্বুল আলামিন নেক দিয়ে পূর্ণ করিয়া দেয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, এক একটা নেকের ওজন কত? আল্লাহর হাবিব বলেন, সাহাবারা, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখো আর তোমার একটা নেক যদি অপর পাল্লায় রাখো, তোমার নেকের পাল্লাটা বাড়িয়ে হয়ে যাইবে। এত নেক আমার মাওলা দান করবেন। কি খুশি না বেদা? নেক লাগবে কিনা? হ্যাঁ। তো মুসা নবী চিন্তা করলো, এত লম্বা সময় 40 বছর, এটা কেমনে শোনায়? চিন্তা করতেছে। যাই হোক, আসার পরে হাসার দলে আবার বলল, ও পয়গম্বর, আমাদের কথা কি মনে ছিল? আল্লাহ পাক কোন সংবাদ শোনাইছে? হাসার দলের কথা শুনে বলে, হ্যাঁ সংবাদ তো শোনাইছে, কিন্তু তোমাদেরকে আমি কেমনে শোনাই? কি বলছে? আল্লাহ বলছে আরো 40 বছর পরে নাকি বৃষ্টি দিবে। হাঁসের দলে এক বাক্যে বলে, আলহামদুলিল্লাহ। এত খুশি, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, ব্যাপার কি? 40 বছর পরে বৃষ্টি দিবে, এটা শুনে এত খুশি? হ্যাঁ। এখন হাঁসের দলে বলে, ও পয়গম্বর, আমার মাওলা তো বলছে বৃষ্টি 40 বছর পরে দিবে, আশার তো একটা বাণী শোনাইছে, আমরা তো আশা করতে পারি একবার বৃষ্টি হবে, কিন্তু আমার মালিক যদি বলতো বৃষ্টি আর হবে না, তখন কি করতাম? এই জন্য খুশি হয়ে শুকরিয়া আদায় করলাম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি অবতরণ করলো। আমার নবী আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাম আমার আল্লাহু আকবার, আমাদের সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা কইরা গেছে, নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হাসর দলেরা এত খুশি, আর আমার মালিকও বৃষ্টি দিয়ে দিল। ডাক দিয়ে বলো, মালিক তুমি তো বলছো 40 বছর পরে বৃষ্টি দিবা, আবার দেখা যায় এখনই বৃষ্টি দিয়ে দিলে, ব্যাপারটা কি বুঝতে পারি নাই। আমার মালিক ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মুসা, যেই জাতি 40 বছর পরে তো লম্বা সময়ের কথা শোনার পরেও আমার শুকরিয়া আদায় করতে পারলো, আমি মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর বৃষ্টি না দিয়া পারি না। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে মাওলা আশরাফুল মাখলুকাত বানাইছে। আমরা যদি মাওলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তো আমাদের শুকরিয়ার জন্য নিয়ামত আরো বাড়ায় দেবে। ঠিকই বাদান, কত নিয়ামত মাওলা দান করলো, কথা বলার শক্তি দান করলো মাওলা। কে দান করলো? আরো জোরে বলেন কে? দেখার শক্তি দান করলো কে? শ্রবণ শক্তি দান করলো কে? হাত দান করলো কে? পা দান করলো কে?
বাবান ব্রেন দান করলো কে? আল্লাহ আল্লাহ। এ আল্লাহর বান্দারা, গত আল্লাহু আকবার কয়েকদিন আগে এক ব্যক্তি আমাদের সঙ্গে সফরে গিয়েছিল উমরায়। ওই ব্যক্তি বলে, হুজুর বিমানের ভিতরে গনছি 420টা সিট, একটা সিটও খালি নাই। হুজুর 420 জন মানুষ লইয়া এক একজনের সাথে, কারোর সাথে একটা গাড়ি, কারোর সাথে 2টা গাড়ি, এতগুলা মাল লইয়া বিমানটা উড়াল দিল। হুজুর আমার মাওলার কত বড় কুদরত। আমি বললাম আল্লাহু আকবার, এটা আমার মাওলা মানুষের ব্রেনের ভিতরে শক্তি দান করছে। আমার মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দার হাতটা এভাবে এভাবে বানাও। ফেরেশতারা বানাইছে। মালিক বলল, ফেরেশতারা আমার বান্দার পা দুটো এভাবে এভাবে বানাও। ফেরেশতারা বানাইছে। আমার মালিক বলল, ফেরেশতারা বান্দার পেটটা এভাবে বানাও, পিঠটা এভাবে বানাও। ঠিক সেইভাবে বানাইছে। আমার মালিক বলে, ফেরেশতারা আমার বান্দার পেটের পিঠের ভিতরে এরকম এরকম পার্টসগুলো দাও। ঠিক সেভাবে দিছে। ফেরেশতারা এখন বডি বানায় বলে, মালিক কি করব? এখন তোমাদের কোনো কাজ না, এখন আমার কাজ। মালিক তুমি এখন কি করবা? এখন আমি আমার কুদরতি হাত দিয়ে মাথা বানাবো। ফেরেশতারা বলে, মালিক সমস্ত বডি আমাদেরকে দিয়ে বানাইয়া এখন মাথা তুমি বানাইবা, কারণ কি? আমার মালিক বলে, ফেরেশতারা রে মাথা বানাবো আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া। কারো কারো মাথার মধ্যে দেশটা চালাবার ব্রেন শক্তি দান করবো আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কারো মাথার মধ্যে বিমান বানাবার ব্রেন শক্তি দান করবো আমি আল্লাহ। আমি কারো কারো মাথার মধ্যে মেম্বারি চেয়ারম্যানই চালাবার শক্তি দিব আমি আল্লাহ। কারো মাথার মধ্যে প্রেসিডেন্টের আল্লাহ রাষ্ট্রপতি চালাবার শক্তি দিব আমি আল্লাহ। কারো শক্তি দিব রাষ্ট্রপতি বানাবে, কারো শক্তি দেব প্রধানমন্ত্রী হবে। এ শক্তি আমি আল্লাহ কুদরতি হাতে দেব। এর মধ্যে আমি আল্লাহ কপাল দিব। এই কপাল দিয়ে আমার কুদরতি ভাইয়ের সাজদা করবে। যেরকম সুবহানাল্লাহ। আমি কপালের ঘরে চক্ষু দিব, কান দিব, নাক দিব। আল্লাহ মাহুল বায়ান আমি কথা বলার শক্তি দান করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার মালিক সব কিছু বানায়া দিল। আমার মালিক তখন ডাক দিয়ে বলতে আছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড় নিমক খারাপ। আমার মালিক আফসোস করিয়া বলে, আফসোস, এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিলাম। আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভোগ করিয়া, আমার নিয়ামত ব্যবহার করিয়া আমি মালিক করে দৈনিক 5 বার ডাকলাম, একবারও পাইলাম না। আমি মালিক তোরে ফজরের সময় ডাকলাম, নিমক খারাপ পাইলাম না। আমি মালিক তোরে জোহরের সময় ডাকলাম, পাইলাম না। আমি মালিক তোরে আসরের সময় ডাকলাম, পাইলাম না। আমি মালিক তোরে মাগরিব এশা ডাকলাম, পাইলাম না। আমি দৈনিক 5 বার ডাকলাম, একবারও নিমক খারাপ তোরে পাইলাম না। ও নিমক খারাপ, আমি মালিক যেদিন তোরে ডাক দিব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ যেদিন তোরা মরণ দিয়া ডাক দিবা, সেদিন দুনিয়ার কোন শক্তি আর রক্ষা করতে পারবে না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহুদূর ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, খবর আখির ঠিকানা। হে কবর যাত্রী, হে মুসাফিরের দলেরা, কি নিয়ে রওনা করছো? যদি ইমান আমল নিয়ে আল্লাহু আকবার সুন্নত তরিকা চললা আমার মালিকের রাজি খুশি করে মতের বিছানায় পড়তে পারো, ভালো করে জানিয়ে রাখো, আমার মাওলা তো কালামে পাকের মধ্যে ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার মাওলা বলছে, যারা বলবে আমার রব হলো আল্লাহ। রব কে?
অটল অবিচল থাকবে। যেহেতু এ কথা বলা হয়েছে অটল অবিচল থাকার কথা, তাহলে বোঝা গেল পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, ঠিক নেই? ফেরাউনের বিবি আসিয়াকে ফেরাউন ডাক দেয়া বলে, হে আসিয়া আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। ডাক দেয়া বলে, হে ফেরাউন তুই আমার রব না, তুই আমার স্বামী। রব আমার আল্লাহ। আর জোরে কর কে? আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের উপর আমি ঈমান আনছি। তোরা আমি রব মানতে পারবো না, তুই আমার স্বামী হইতে পারো, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া এখনো সমাজ আমাকে রব মানিয়া নাও। হে আসিয়া, আমাকে যদি রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে। আসিয়া সাফ সাফ জানাই দিল, ফেরাউন তুমি শাস্তি দিতে দিতে আমাকে মাইরা ফেলাইলেও তোমাকে আমি রব মানতে পারবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে ডান হাতের মধ্যে প্যারাক মেরে আটকায়া দিল, বাম হাতে প্যারাক মেরে আটকায়া দিল, ডান পায়ে প্যারাক মেরে আটকায়া দিল, বাম পায়ে প্যারাক মেরে আটকায়া দিয়া বলল, ঘরে আসি এখনো সময় আছে, আমাকে রব মানিয়া নে। যদি আমাকে রব না মানো এই যে লোহা গরম করে সরঙ্গে লাগাইয়া দেব। মূসা আলাইহিস সালামের আল্লাহু আকবার। ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলতে আছে, ও ফেরাউন যত কঠিন থেকে কঠিন শাস্তি দাও, তোমাকে রব মানবো না, রব আমার আল্লাহ। ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা আমার মালিকের জানায়া দাও, আমার মালিকের আরশে আযমের কিনারে আমার জন্য যেন একটা ঘর বানায়া দে, আমি যেন ঘর থেকে আমার মালিকের দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। বেলালে হাবশিকে কঠিন শাস্তি দিল, এত কঠিন শাস্তি দিল, রবের ভুলিয়া যাওয়ার জন্য বেলাল তো ভুলে নাই। বেলাল বলো, ও কাফেরের দলেরা, আমার মারতে 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 যদি শেষ করিয়া ফেলাও, রব আমার আল্লাহ। যেরকম কে এমন মান মারলো, বেলাল যেন কথা বলতে পারে না, একজন হয়ে পইরা গেল। কাফেরের দলেরা মনে করলো বেলাল বোধ মইরা গেছে। দূর থেকে শুনে দেখে, না না, বেলাল তো মরে না, বেলালের ঠোঁট নড়তে আছে। কান লাগায় শুনে বেলাল বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ আল্লাহ। ঈমানের উপর অটল অবিচল থাকতে হলে পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, জেল জুলুম হলিয়া হামলা মামলা আসবে, ইস্তেকামত থাকা লাগবে। যদি ইস্তেকামত থাকার মতো থাকতে পারি, আমার মাওলা সুসংবাদ জানাইছে, তোমার মওতের সময় আমি আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজির হয়ে যাইবে, ফেরেশতারা সে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখবে, কলিজা জুড়ে যাবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আর বলবে, আমার মাওলাই কই? আমার মাওলাকে পাওয়ার জন্য কত চরমনে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত বরুণার মাহফিলে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকায় কত ইস্তেমায় দৌড়াইছি। আমার মালিকের ভাই না, আমার মালিক কই? ফেরেশতারা বলবে, মালিকের সঙ্গে মিলাবার জন্য নিতে আসছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি এমন ভাবে তার জান কবজ হয়ে যাইবে, আসানের সাথে টেরো করতে পারবে না। আর নাফরমানি করিয়া, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, বেপরদা চলিয়া, জিনা বেবিচারি করিয়া যারা মওতের বিছানায় পইরা যাইবে, স্বপ্নের মতো দেখতে পারবে। আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া বরাবর আজরাইলের দেখো। আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে, হাতে নখগুলো বড় বড় কোদালের মতো হয়ে যাইবে। আল্লাহ আজরাইলের গায়ের পশমের ঘোরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, নাফরমানের দিকে তাকায় চক্ষু ঘুরানটি মারবে। আজরাইল আলাইহিস সালামের চক্ষু দেখিয়া নাফরমানের কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে।
360টা মাকামের দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না। এ বাবারা, মুরব্বী বাবারা, যুবক বাবারা, এ পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়িয়া বাবারে আমার মালিকের দরবারে যাইও। খোদা না খাস্তা যদি নাফরমানি করিয়া গুনার ঘাটটি নিয়ে মতের বিছানায় পড়িয়া যাও, জাহান্নাম ছাড়া উপায় হবে না। বাজার এই অবস্থার মধ্যে ঈমান আমলের টিকে রাখার জন্য যে কোনো হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করা লাগবে। যে কোনো একজন বুজুর্গ যার কাছে যাকে ভালো লাগে তার কাছে বয়াত হইয়া ওই বুজুর্গের পরামর্শ আমল করতে থাকবে, দেখবেন আল্লাহ পাকের ফজলে ঈমান আমল মজবুত শক্ত হয়ে যাইবে। এত মজবুত আর শক্ত হইবে শয়তান পাহাড় তলাতে পারলো, ঈমান তলাতে পারবে না। চরমনে বুঝি না, চরমনের বেড়ে প্রশংসা প্রচার করার জন্য আমি আসি নাই। আপনি যার কাছে যায় পারেন তার কাছে যায় খাঁটি মুসলমান হয়ে কবরে দেন। বাবা, কবরে কোনো দলের পরিচয় চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না। কবরে চলবে ঈমান আর নেক আমলের পরিচয়। কথা ঠিক। কবর গিয়া যদি বলেন আমি সরসিনার হুজুরের মরিদ, আমি আল্লাহু আকবার বরনার হুজুরের মরিদ, আমি চরমনায় হুজুরের মরিদ, আমি তবলিগ জামাতের আমির, কোনো লাভ হবে না। প্রশ্ন করবে আমার রব্বুকে, তোমার রবকে? জবাব দেওয়া লাগবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। প্রশ্ন করবো মান দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম। প্রশ্ন করবো মান নবীকা, তোমার নবীকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সুন্দর জবাব দিতে পারলে আমার মালিক বলবে সদাকা আব্দি, এ ফেরেশতারা আমার বান্দা সত্যি বলছে। আমার বান্দার আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের সঙ্গে জান্নাতের সূরা খুইলা দাও। আমার বান্দা বান্দি কবর থেকে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। জান্নাতের নিয়ামত এত শান্তি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি। আর যদি খোদা না খাস্তা নাফরমানি করিয়া গুনার গাটি নিয়ে মতের বিছানায় পড়ো বাবা, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মাওলার কালামের মধ্যে গুনাহগারদের জন্য জাহান্নামের শাস্তির বয়ান শোনাইছে। এর একটা সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের জিন্দেগি তালাশ করে দেখেন, বিবারিয়ার বড় হুজুরের জিন্দেগি তালাশ করে, ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ জিন্দেগি তালাশ করে, চরমন আল্লাহর কুতুবদের জিন্দেগি তালাশ করে, হুজানির হুজুরদের জিন্দেগি তালাশ করেন। আল্লাহর ওলির আল্লাহ পাকের দরবারে কাঁদতে 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 চলে গেছে। ইসাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি, বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর ওলা ছোটে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কত জামাত ছুটিয়া যায়, আর আমাদের কত লোকের কত নামাজও ছুটিয়া যায়। আল্লাহু আল্লাহ। আল্লাহওয়ালাদের জামাতের জামাত বাবারে তাকবীরুল্লাহ ছুটলেই তারা যে কত পেরেশান আর কত আফসোস করতেন। আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একদিন আসর নামাজের তাকবীরে উলা ছুটছিল, আমার পাশে হুজুর দাঁড়াইছিল, হুজুর আমার ডান পাশে, হুজুর আমার পরবর্তী এসে দাঁড়াইছে। অর্থাৎ হুজুর তো খাদেমের অপেক্ষায় বসা ছিল, খাদেম হুজুরকে রুম থেকে নিয়ে আসবে। হুজুর তো খাদেমের অপেক্ষায়, খাদেম ভুইলা গেছে, এদিক দিয়ে কামত শুরু হয়ে গেছে। হুজুর আস্তে 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 তাকবীরওয়ালা চলে গেছে। নামাজের পর আমাকে বলছিল খাদেমকে ডাকাও। আমি খাদেমকে ডাককে আনছি, খাদেম জিব্বায় কামড় দেয়, মাথা হাত দিয়ে বলে ভুইলা গেছি। হুজুর আফসোস করে বলে আফসোস, তুমি ভুইলা গেছো, আমার তো তাকবীরওয়ালা ছুটে গেছে। তাকবীরওয়ালা ছুটার কারণে যে কত আফসোস করলো,
চোখের পানি ফালায় কানলো। তখন নিজের ধিক্কার দিলাম, ওরে মা আল্লাহর ওলির তকবীরুল্লাহ ছুটে গেছে, এত আফসোস করতে আছে। আর আমাদের কত নামাজের জামা ছুটিয়ে যায়, আমাদের কোনো আফসোস লাগে না। এ আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করো। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আলেক কাশফওয়ালা বুজুর্গ ছিল, হাজার সফর করে বাড়িতে ছেলে মেয়ে নিয়ে কে দস্তরে খাইতেন। একদিন আল্লাহর কত জোরের পরে খানার জন্য বসে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলছিল, বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট হয়, ধোঁয়া আসে এজন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুন তো জাহান্নামের তুলনায় একেবারে নগণ্য। আপনাদের মুখিত বয়ানের মধ্যে শুনছি দুনিয়ার আগুনের চেয়ে নাকি 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। আমি আগুনের দিকে তাকিয়ে খেয়াল করি, কবরে যদি জাহান্নামের আগুন ভয়রা হয়, আমি কবরে কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে কান্দি। এমনি আল্লাহর কত একটা চিৎকার দিয়া দূর ভাইরা বিবির গলা ধরিয়া কান্দে আর ডাকে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ব্যাপার কি? তিনি বলে, আমার বাবা জান গেল, বাবা জান ওদি আসে না। হুজুর বলে, তোমরা বসো বাইরে, বোনের বাবা জান কেন আসে না দেখে। হুজুর হাতটা দেবা করে দরজার সামনে যায়, দেখে বাবা জান মা গলা ধরিয়া কান্দে। মা ও বাবা জানে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আমারে যাদের নামাজ কাজা নাই, এমনকি তকবীরুল্লাহও ছোড়ে নাই। হুজুর বিবি সাহেবকে বলছিল, বিবি আপনার নামাজ কাজা হয়নি, ফজর নামাজ পড়তে পারেননি। হুজুর বিবি বলছিল, হুজুর যত রাত্রে আমি ঘুমাই আমার নামাজ কাজা হয় না, আমার নামাজের রক্ত হইলে কে যেন আমার জাগায়া দে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই, নামাজ চাইরেন না, বেপরদা হইয়েন না, আমার মাওলাকে ভয় করো। আল্লাহু আকবার। আমার মাওলার হুকুম ঠিকভাবে মান্য করো, নবীর সুন্নত তরিকা চলো, ঈমান আমল নিয়ে মাগো, তারপর কবরে যাইও। খবরদার খবরদার, ওই জাহান্নামের আযাব কামাই কইরা কবরে যাইও না। আল্লাহর হাবিব মেরাজে গেল, জান্নাতও দেখলো, জাহান্নাম দেখলো। জাহান্নামের ভিতরে রাসূল দেখলো বেশিরভাগ মহিলা। জিবরাইলকে বলো, জিবরাইল মহিলার সংখ্যা তো বেশি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছিল, মহিলারা স্বামীর কথা মানবে না, বাবার কথা মা কথা ঠিকভাবে মানবে না, ওরা নিজের মতামতকে প্রাধান্য দিয়া ব্যাপর দিকে চলবে, এই জন্য তাদের সংখ্যা বেশি। জুরুক নাউজুবিল্লাহ। এই আমার পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার, ঈমান আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। খবরদার খবরদার, নাফরমানি অবস্থায় কবরে যাও না।
হে আল্লাহর বান্দা বান্দিরা, যে কোনো একজন হক্কানে আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করো। তবে মেয়ে লোকে আল্লাহওয়ালার সম্পর্ক কিভাবে করবা? মহিলারা স্বামীর মাধ্যমে অথবা ছেলের মাধ্যমে অথবা ভাইয়ের মাধ্যমে কোনো বুজুর্গের সঙ্গে সম্পর্ক করবা, তো বয়াত হয়ে যাইবা। কিন্তু যার কাছে বয়াত হইবা তার সামনে সরাসরি যাওয়া যাইবে না, সেও তোমাদের সামনে যাইতে পারবে না। অর্থাৎ পর্দার ভিতর থেকে স্বামীর মাধ্যমে অথবা ছেলের মাধ্যমে সবক নিবা, পরামর্শ নিবা। আর পুরুষেরা আল্লাহু আকবার সরাসরি আল্লাহওয়ালার সঙ্গে হাত দিয়ে বয়াত হইয়া ওই আল্লাহর পরামর্শ আমল করবা। তোর মনের মরহুম আল্লাহর কতক্ষণ 5টা ওষুধ দিয়ে গেছে। 1 নম্বর সকালে বিকালে ফজরের পরে মাগরিবের পরে যার যার সবক জিকির আজকার আদায় করবা। 2 নম্বর আল্লাহর ওলিদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করবা। 3 নম্বর সাপ্তাহিক যে কোনো এক মসজিদে সাপ্তাহিক দিন হালকা জিকির ও তালিমে হাজির থাকবা। মাসিক ইসলামের সভ্যদের 4 নম্বরে থাকবা। 5 নম্বর চরমনার বার্ষিক মাহফিলে হাজিরে থাকবা। আল্লাহর কত বড় আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করিয়া চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়া বলিয়া গেছে, যদি এই ওষুধগুলো ঠিকভাবে আমলগুলো ওষুধের নিয়তে ওষুধের জন্যে কলবের চিকিৎসা ওষুধ মনে করিয়া এই আমলগুলো ঠিকভাবে করতে পারো, ইমান আমল এত সুন্দর মজবুত হবে, শয়তান পাহাড় টলাতে পারলো ইমান টলাতে পারবে না। হে আল্লাহর বান্দারা, বরনার হুজুর আল্লাহু আকবার মাহফিল স্টেজে আসতে আসছিল। একজন বলছিল, হুজুর আমি আপনার মরিদ। হুজুর বলছো সবক আদায় করেননি। তখন তিনি হাসতে আসছিল, বোঝা গেল সবক আদায় করে না। বাবারে, চরমনে গেলে আর আসলে কি লাভ হইবে? বরনা গেলে আসলে আর কি লাভ হইবে?